আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা তৃতীয় অধ্যায়ের চতুর্থ পাঠ আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি চতুর্থ পাঠের আলোচনার বিষয় হচ্ছে ওয়াকফ। ওয়াকফ শব্দটা আরবি। ওয়াকফের অর্থ হচ্ছে বিরতি দেওয়া, থামা, স্থগিত রাখা বা স্থির থাকা। তাজবিদের পরিভাষায় ওয়াকফ বলতে কি বোঝায় আমরা সেটা জেনে নিব। তাজবিদের পরিভাষায় তিলাওয়াতের মধ্যে প্রয়োজন অনুসারে বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। আমি আবার বলি, তাজবিদের পরিভাষায় তিলাওয়াতের মধ্যে প্রয়োজন অনুসারে বিরতি দেওয়াকে ওয়াকফ বলে। অন্য কথায় দুই নিঃশ্বাসের মধ্যবর্তী বিরতির সময়কে ওয়াকফ বলে। অর্থাৎ আমরা যখন কোরআন তিলাওয়াত করব, কোরআন তিলাওয়াত করতে গিয়ে যখন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যায় বা নিঃশ্বাস থেমে যায়, যেখানে দিয়ে আমরা থেমে যাই সেটাকে বলা হয় ওয়াকফ। পবিত্র কোরআন তিলাওয়াত করার জন্য ওয়াকফ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা আমরা বেশি সময় নিঃশ্বাস ধরে রাখতে পারি না। কিছুক্ষণ পর পর আমাদের নিঃশ্বাস নিতে হয়। তিলাওয়াতের সময় এক শ্বাসে পুরো তিলাওয়াত করা সম্ভব নয়, এজন্য আয়াতের মধ্যে থামতে হয়। আয়াতের মধ্যে এরূপ বিরতি নেওয়াই হচ্ছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাজবিদ হলো কোরআন সুন্দর ও শুদ্ধরূপে তিলাওয়াতের নাম। সুতরাং তিলাওয়াতকালে যেখানে ইচ্ছে সেখানে থামা যাবে না, তাতে কোরআন তিলাওয়াতের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অনেক সময় অর্থেরও পরিবর্তন হয়ে যায়। অতএব নির্ধারিত স্থানে ওয়াকফ করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূরা ফাতিহার প্রত্যেক আয়াতের পর ওয়াকফ করতেন। ওয়াকফ করলে শেষ হরফের উপর যজম উচ্চারণ করতে হয়, কেননা হরকত, জবর, জের, পেশ উচ্চারণ করে থামা যাবে না। তবে কেউ অপারগ হলে বা শ্বাস রাখতে না পারলে নির্ধারিত স্থানের আগে পূর্বে ওয়াকফ করতে পারবে। এক্ষেত্রে তিলাওয়াত করার সময় পুনরায় যে শব্দে ওয়াকফ করবে সেই শব্দ থেকে তিলাওয়াত করবে। এখানে কতগুলো চিহ্ন রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখে নিই এবং এগুলো মনে রাখতে হবে। যেমন গোল একটা চিহ্নকে বলা হয় ওয়াকফ তাম। এটি বাক্য বা আয়াতের চিহ্ন, অর্থাৎ এই চিহ্ন দ্বারা আয়াত শেষ হওয়াকে বোঝায়। মিম, একে ওয়াকফ লাজিম বলে। এই চিহ্নে ওয়াকফ করা অর্থাৎ থামা বাধ্যতামূলক, অত্যাবশ্যক। এতে ওয়াকফ না করলে আয়াতের অর্থ বিকৃত হয়ে যায়। তো এটি ওয়াকফ মুতলাক এর চিহ্ন, এরূপ চিহ্ন ওয়াকফ করা উত্তম। এটি ওয়াকফে জায়েজ। জিম এর চিহ্ন, এরূপ চিহ্ন স্থানে থামা কিংবা না থামা উভয় জায়েজ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে পবিত্র কোরআন তিলাওয়াতের ক্ষেত্রে অনেকগুলো এখানে চিহ্ন দেখতে পাচ্ছি। এই চিহ্ন অনুসারে আমাদেরকে থামতে হবে। তবে আমাদের সুবিধার জন্য কোরআন তিলাওয়াত করার সময় কোরআনের মধ্যে এই চিহ্নগুলি দেওয়া থাকে, যার দরুন আমরা এখানে দেখার পরে যেটা যে স্থানে থামতে হবে এবং যেটা না থামার জন্য বলা হবে সেখানে থামা যাবে না। অর্থাৎ যেমন লাম, এটি না থামার নির্দেশ, এরূপ স্থানে না থেমে তিলাওয়াত মিলাতে হবে, অর্থাৎ এখানে থামা যাবে না। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই চিহ্নগুলো মনে রাখতে হবে এবং যে কোরআন তিলাওয়াতের যে সৌন্দর্য, এই সৌন্দর্য বৃদ্ধি করে পবিত্র কোরআন তিলাওয়াত করবে তোমরা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিহ্নগুলো তোমরা মনে রাখতে হবে। মনে রেখেই ওয়াকফের স্থানে ওয়াকফ করতে হবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাড়ির কাজ হলো এই ওয়াকফের যেই চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো লিখে তোমরা বারবার বাসায় প্র্যাকটিস করবে এবং আমাকে দেখাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, সামনে আরেকটি পাঠ নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।